আজকে বাংলাদেশের ম্যাচ খেলার কথা ছিল যদি বাংলাদেশ খেলতো, ঠিক এই টাইমে মিরপুরে আসছেন, সো কতটা মিস করছেন আর বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আসলে কি বলবেন? অনেক সময় মনে হচ্ছিল এই মাঠে খেলা হলেই ভালো হতো। খারাপ লাগছে, বাংলাদেশ খেললে ভালো লাগতো। যারা বাংলাদেশ টিমে সুযোগ পেয়েছিল তাদের জন্য আগামীতে সুযোগ পাবে কি পাবে না সেটা একটা ব্যাপার। তারা প্রফেশনাল প্লেয়ার, সুতরাং বাংলাদেশ টিমে অফিসিয়াল টিমে চান্স পাওয়া সেটা সবার জন্য একটা মাইল ফলক। এটার থেকে হয়তো বঞ্চিত হলো, বাট দেয়ার ইজ আ ডিসিশন মেড আন্ডার মেনি সার্কামস্টান্সেস। এটা নিয়ে আর আমি আই ডু নট ওয়ান্ট টু অ্যাড, বিকজ যা হবার হয়ে গেছে। এনজয়। আপনি তো ক্রিকেটার ছিলেন, যদি আপনার স্মৃতি রোমন্থন করেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে তো আপনারও স্মৃতি আছে অনেক। স্মৃতি অনেক আছে, বাট কি বলবো, আমার ওয়ান অফ দ্য ভেরি স্পেশাল মোমেন্ট হচ্ছে ইংল্যান্ডে আমাকে প্রথম যখন ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ খেলে, তখন আমি ওপেনিং ব্যাটসম্যান ছিলাম। তখন শ্রীলঙ্কান রবি রত্নায়ক না কি যেন দ্যাট ফাস্ট স্লিং বোলার, সেটা ছিল, ওরা কম্বাইন করে টিমটা করতো। তো প্রথম ম্যাচটা যেটাতে আমার জন্য সবচেয়ে ক্রুশিয়াল ছিল, আমি স্কোর 76 ওই ইনিংসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। যেটা বলেছি আগেও, সেটা হচ্ছে মিরপুরে যতবার আমরা বাজিয়েছি, ইটস আ স্পেশাল মোমেন্ট বিকজ হোম অফ ক্রিকেট। আই লাভ ক্রিকেট পার্সোনালি, সুতরাং আমার জন্য এখানে গ্যালারিতে কত মানুষ থাকলো দ্যাটস নট ইম্পর্টেন্ট, গ্রাউন্ডে হোয়াট এভার ইট ইজ, আমার জন্য বাজিয়েছি যে বিসিবি আমাকে ইনভাইট করেছে, থ্যাঙ্কফুল। অফ করে দে ভাই, শেষ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।